সংসার সংসার কইরা ভবে গো করলাম না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে। অরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক না বেঠি? সংসার সংসার কইরা ভবে গো আরে করলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ধন সম্পদের মায়ায় পয়রা রে, আরে ডাকলি না মাওলা রে। ধন সম্পদের মায়ায় পয়রা রে, আরে ডাকলি না মাওলা রে। কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বাড়ির পাশে কবর ঘরে গো আরে বাঁধবি বাসর ঘর। বায়ো নাই তোর বন্ধু নাই রে, কে লইবে খবর রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার সংসার কইরা ভবে গো আরে করলাম না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আল্লাহ আমাদের সকলকে কবরের পুঁজি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। সবাই পড়েন আমিন। আমার বন্ধুগণ, যে আলোচনার বিষয় আমাদের ছিল মেরাজের রজনীতে রাসূলুল্লাহকে যে পয়গাম দেওয়া। এক নম্বরে আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বান্দারা আমার সাথে কাউকে শরীক করতে পারবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাযমুমান মাখযুলা। ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন, আপনাকে আমি জানাইয়া দিলাম, তারা যেন আমার সাথে কাউকে অংশীদারি না বানায়। তারা যদি আমার সাথে কাউকে অংশীদারি বানায়, তারা দুনিয়ায় লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে এবং আখিরাতেও লাঞ্ছিত অপমানিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। পড়া যাবে কিনা আউযুবিল্লাহ। শিরক কত ভয়াবহ গুনাহ, শিরক কত বড় গুনাহ। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যত রকমের গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহর বান্দা বান্দিরা যখন আল্লাহর সাথে অংশীদারি বানাবে, আল্লাহ সেই গুনাহ কখনো ক্ষমা করবে না। আমরা নামাজের মধ্যে পড়ি, সূরা ফাতিহা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়ি কি পড়ি না? আমরা বলি, আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ তোমার গোলামি করে তোমার কাছে সাহায্য চাই, সুতরাং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখাইয়া দেন। সম্মানিত আমার বন্ধুরা, আপনাদের কাছে একটা প্রশ্ন, কথা বলবেন না, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। যারা প্রেম করে, ভালোবাসা করে, প্রকাশে করে না গোপনে করে? কেউ সবাই উত্তর দেন না কেন? প্রেম করে কেমনে? ফেসবুকের মধ্যে দেয় বা প্রচার করে নাকি মানুষের কাছে? তাহলে আল্লাহর সাথে প্রেমটা কেমন হওয়া উচিত? আমরা কে কে আল্লাহর সাথে প্রেম করতে চাই? আমরা রাজি আছি কিনা আল্লাহর সাথে প্রেম করতে? আল্লাহর সাথে প্রেম করার জন্য গোপনীয়তা প্রয়োজন, আল্লাহর সাথে প্রেম করার জন্য নীরবতা প্রয়োজন, দুনিয়ার কোনো মানুষ যেন না জানে। তাহলে প্রশ্ন হতে পারে, আল্লাহর সাথে কেমন করে কোন সময় প্রেম করব?
শেষ রাত্রে যখন হয়ে যাবে, রাতের যখন গভীর হয়ে যাবে, দুনিয়ার কোলাহল বন্ধ হয়ে যায়, দুনিয়ার কোলাহল। মালিক ভাই আসতে পারে নাই। আচ্ছা জি, তার অফিস চেঞ্জ হয়েছে। আচ্ছা জি, দোয়া পড়ব। ওইখানে কানা গাইবেন, আমার জন্য দোয়া করবেন, ফিরে দিছি। আচ্ছা জি। দিনের বেলা যখন মানুষেরা অফিস আদালতের মধ্যে কাজ করে, বাজারে বিভিন্ন জায়গার মধ্যে মানুষেরা চলাফেরা করে, কোলাহল পরিবেশ, আল্লাহর সাথে কথা বলতে পারে না, আল্লাহর সাথে বান্দার ভালোবাসা হয় না। রাত যখন গভীর হয়ে যাবে, রাত যখন গভীর হয়ে যাবে, আল্লাহ দরবারে দাঁড়িয়ে যান, আল্লাহকে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহকে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদেন। যদি আল্লাহ দরবারে কাঁদতে পারেন, চোখের পানি ছাড়তে পারেন, আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবেন, আল্লাহ আপনাকে তিনি নিজের করে নেবেন, নিজে ভালোবাসবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে প্রেম করার উপযুক্ত সময় হলো শেষ রাত্র। সম্মানিত আমার বন্ধুগণ, আল্লাহর কাছে আমরা চাইবো, দুনিয়ার মানুষের কাছে না। আমরা সবাই রাজি আছি তো? আমরা কার কাছে চাইবো? জবান ছেড়ে পড়েন, কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইব। নামাজে যেমন পড়ি তেমনই আমরা বাস্তবেও চাইব। শুধু নামাজের মধ্যে চাইব এরকম না, কাজে কর্মে, হাটে বাজারে, দোকানপাটে, সকল ক্ষেত্রে আমরা সাহায্য চাইব কার কাছে? অফিসের মধ্যে কাজ করব, কাজটা করব আল্লাহর জন্য। দোকানদারি করব, দোকানদারিটা করব আল্লাহর জন্য, সেখানে আল্লাহর কাছে সাহায্য চাইব। যেই যেই জিনিসটা করি না কেন, সকল কিছু করব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুনিয়ার কারো কাছে আমরা কিছুই চাইব না। ছোট্ট একটা ঘটনা মনে পড়ল। দিল্লি সম্রাট শাহজাহান, তিনি যখন দিল্লি সম্রাট, একজন ভিখারি আসছে তার কাছে ভিক্ষা নেওয়ার জন্য। একজন ভিখারি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অন্য একটা মানুষ তারে পরামর্শ দিল, সারাদিন ভিক্ষা কইরা কয় টাকা পাইবা? 1 আনা 2 আনা 4 আনা পাইবা। একটা পরামর্শ দিই, সম্রাটের কাছে চলে যাও, এমন দেওয়া দিবে তোমার আর কোনো দিন ভিক্ষা করা লাগবে না। ওই ব্যক্তির পরামর্শক্রমে ভিখারি সম্রাটের কাছে যাওয়ার জন্য যখন মনের মধ্যে সিদ্ধান্ত নিলেন, বললেন, সম্রাটের কাছে আমার মতো ভিখারি সাধারণ মানুষ কি যেতে পারে নাকি? বলছে, এখন যেতে পারবা, তিনি আল্লাহর ঘরের মধ্যে আছেন, নামাজরত আছেন, এখন যাওয়ার একটা সুযোগ আছে। আগে সম্রাটেরা নামাজ পড়তেন, নামাজি ছিলেন, তারা নামাজ পড়তেন বেশি, প্রকাশ করতেন কম। ওই ব্যক্তির পরামর্শক্রমে ভিখারি মসজিদের পাশে গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন মসজিদের মধ্যে আল্লাহর বান্দা সম্রাট শাহজাহান আল্লাহর দরবারে 2 হাত তুলে কান্না করতেছে, চোখের পানি দর দর করে দাঁড়িয়ে বেশে জমিনে পড়তেছে। ভিখারি মসজিদের পাশে দাঁড়িয়ে আছেন, কখন তিনি মোনাজাত শেষ করবেন, তার সাথে মোলাকাত করবেন। তার যখন নামাজ শেষ হলো, ভিখারি সম্রাটকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্রাট বলল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সালাম যত বাড়াইয়া বলবেন, বাড়াইয়া দিবেন, যত বাড়াবেন আমলনামা 10 করে নেক লেখা হবে। সুবহানাল্লাহ পড়েন। সম্রাট যখন সালামের জবাব নিলেন, ভিখারি বলতেছে, বুঝ হয়েছে, আমার আর কিছু লাগবে না, আমি চলে যাই। ভিখারি যখন চলে যাচ্ছিলেন, সম্রাট তারে ধমকি দিলেন, এ মিয়া, কেন আসছিলা? আর আমার কাছে কোনো মানুষ আসে কিছু নেওয়ার জন্য, চাওয়ার জন্য আসে, তুমি কি জন্য আসলা? বলছে, যাহা পড়ান, আপনার কাছে যাওয়ার পরে আমার বুঝ হয়ে গেছে, দিল্লি সম্রাট তিনি তো আমার চেয়ে বড় ভিখারি, দিল্লি সম্রাট আমার চেয়ে বড় ভিখারি। তিনি মসজিদে বৈশা বৈশাখ আল্লাহর কাছে এমনভাবে কাকুতি শুনে চাচ্ছেন, কার জানের কাছে চাচ্ছেন। আমার অন্তরের চক্ষু খুলে গেছে, আমার অন্তর খুলে গেছে, আমি আর কখনো মানুষের কাছে চাইব না। ওই দিল্লি সম্রাট যার কাছে চাই, আমিও আজ থেকে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব। পড়েন সুবহানাল্লাহ। এই নামাজ আমরা এটাই পড়ি, নামাজ এটাই আমরা পড়ি। আমরা সাহায্য চাই কার কাছে? মাজারে মান্নত করা জায়েজ নাই। কোনো মানুষ যদি মাজারের মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি মান্নত করে, এ মান্নতটাকে না দেওয়াটা তার জন্য জরুরত না, আর মান্নত করাটা মোটেও তার জন্য জায়েজ নাই। যদি করে ফেলে ভুলক্রমে দিয়েন না, না দেওয়াটাই আপনার জন্য কল্যাণ। সম্মানিত আমার প্রিয় মানুষেরা, 1 নম্বরে হলো আল্লাহর সাথে কাউকে অংশীদারি না বানানো। 2 নম্বরে হলো পিতামাতার প্রতি সদ্ব্যবহার। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا
ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চূড়ান্ত সিদ্ধান্ত এটাই, তোমরা আল্লাহর গোলামি করবা, পিতামাতার সাথে এহসান করবা। পিতামাতার সাথে এহসান বা আচরণের আমি 3টা স্তরে এটাকে ভাগ করেছি। আজকে তাফসির পড়লাম, এখানে আমি 3টা স্তরে এটাকে ভাগ করে নিয়েছি। কটা স্তর? 1 নম্বরে হলো পিতামাতা যখন যৌবনকালে থাকেন, পিতামাতা যখন যৌবনকালে থাকেন আল্লাহর আয়াতরা ওইটার সাথে মানায়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করা, পিতামাতার সাথে তার কাজে কর্মে সহযোগিতা করা, তার সহযোগিতা করা বা তাকে সহযোগিতা নেওয়া। 2 নম্বরে হলো বৃদ্ধ অবস্থায় পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন সে যখন কাজ করার মতো সামর্থ্য রাখে না, তখন আমাদের করণীয় কি আল্লাহ বলতেছেন, অকুল্লাহুমা কাউলান কারীমা। বৃদ্ধ মানুষ একবার জায়গা 2বার বললে রাগান্বিত হয় কি হয় না? কথা বুঝেন নাই? বৃদ্ধ মানুষেরা একবার জায়গা 2বার বলে রাগান্বিত হয়ে যায় না? তার সাথে সম্মান দিয়ে কথা বলো, তার সাথে সম্মান সূচক কথা বলো। আল্লাহ বলতেছে, বান্দা বৃদ্ধ পিতামাতার সামনে এমন আচরণ করো না যাতে করে তার কলিজার পর্যন্ত লেগে যায়। তার সামনে উফ শব্দ বলা পর্যন্ত আল্লাহ নিষেধ করে দিয়েছেন। 3 নম্বর স্তর ভাগ করেছি সর্ব অবস্থায় এবং মরণের পর। সর্ব অবস্থা এবং মরণের পর পিতামাতা মরে গেছে, আপনি কি করবেন? জীবিত আছে, কি করবেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন, বান্দারে পিতামাতার জন্য দোয়া করো। ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই জবান ছেড়ে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, হে আমার আল্লাহ, আমার মাতা পিতা আমাকে যেভাবে লালন পালন করেছে, ছোটকালে যেভাবে আমাকে আদর দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আল্লাহ তুমি আমার পিতা মাতার প্রতি সেই রূপ আচরণ করো, সেই ভালোবাসা দেখাও। পড়েন সুবহানাল্লাহ। 3 নম্বরে কি? 3 নম্বরে হলো আত্মীয় স্বজন, মিসকিন ও মুসাফিরের হক। আল্লাহর পয়গাম হলো 3 নম্বরে, 14টার মধ্যে 3 নম্বর হলো আত্মীয় স্বজন, মিসকিন এবং মুসাফিরের হক। আল্লাহ বলতেছেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। তোমরা তোমাদের আত্মীয় স্বজনের হক দিয়ে দাও। আত্মীয় স্বজনের যে হক পাও না, সে হকগুলা তোমরা পরিপূর্ণভাবে আদায় করো। ওয়াল মিসকিন, মিসকিনের হক দাও। অসহায় মানুষ চলাফেরা করতে পারে না, কর্মক্ষম, তাকে তুমি সহযোগিতা করো। ওয়াল ইবনিস সাবিল, মুসাফির মানুষ, তার গন্তব্যস্থানে যাওয়ার মতো কোনো এবিলিটি নাই, তাকে তুমি সর্বোচ্চ সহযোগিতা করো। আত্মীয় স্বজনের হক হাদিস শরীফের মধ্যে এভাবে আসছে। হাদিস শরীফকে বিশ্লেষণ করে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আত্মীয় স্বজনের হক হলো এটা হতে পারে যাদেরকে বিয়ে করা, নারী এবং পুরুষ যাদেরকে বিয়ে করা নিষেধ, হারাম, ওই শ্রেণীর মানুষগুলোর মধ্য থেকে কেউ যদি পঙ্গু হয়, কর্ম করতে পারে না, কর্ম করতে পারতেছে না, অসহায়, দরিদ্র, নিজের পরিবারটা চালানোর মতো ক্ষমতা রাখে না, তাদের পরিবারের দায় গ্রহণ করা সবার উপরে ফরজ। কথাটা বুঝাতে পারি নাই? যাদেরকে বিয়ে করা হারাম, নারীদের জন্য এবং পুরুষের জন্য যাদেরকে বিয়ে করা হারাম, ওই 14 শ্রেণীর মানুষ, তারা যদি পঙ্গু হয়, কানা হয়, মানে অসুস্থ হয়, কর্ম করতে ক্ষমতা রাখে না, পরিবার চালানোর ক্ষমতা রাখে না, অন্য আত্মীয়ের হক হলো ওই পরিবারটার দায়ভার গ্রহণ করা, তাকে চালানো, এটাই তার জন্য ফরজ। শুধু নামাজে ইবাদত না, শুধু রোজাই ইবাদত না, হজ যাকাত শুধুমাত্র এগুলোই ইবাদত না, রাজনীতি করাটাও একটা ইবাদত, ব্যবসা করা ইবাদত, আপনি বাজারে যাচ্ছেন পরিবারের জন্য খরচ আনবেন, সেটা ইবাদত। তার মানে বোঝা যায় আপনি যদি অফিসে যাচ্ছেন চাকরি করার জন্য, সেটাও ইবাদত। তার মানে মুমিন বান্দার 24 ঘন্টা যা করে, আল্লাহর জন্য যেটা করে, প্রত্যেকটাই ইবাদত। ইবাদতের মর্ম কি সেটাই আমরা বুঝি না, এই জন্য আমাদের এই দশা, এই জন্য আমাদের এই অবস্থা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। জবান ছেড়ে পড়েন আমিন। 4 নম্বরে হলো অপচয় না করা, যেটা প্রয়োজন
সেটা করেন, প্রয়োজনের বাহিরে খরচ না করা। আল্লাহ বলতেছেন ওয়ালা তুবাদ্দির তাবদীরা, বান্দারে অপচয় করো না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। বান্দারে অপচয় করো না। অপচয়কারী কার ভাই? অপচয়কারী কার ভাই? কথা সব বুঝতেছেন না? অপচয়কারী কার ভাই? ঘোষণাটা কার? আল্লাহ বলতেছেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হলো শয়তানের ভাই, শয়তানের বন্ধু, শয়তানের অভিভাবক। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান বরাবর অকৃতজ্ঞতা প্রকাশ করে। আপনি তাকে একটা হাদিয়া দিয়েছেন, এটা মানুষের কাছে প্রচার করতে তার লজ্জা হয়। আপনি তাকে উপকার করেছেন, মানুষের কাছে বলতে তার লজ্জা হয়। আপনি তার বিপদে পাশে দাঁড়িয়েছেন, মানুষের কাছে বলতে চায় না, প্রকাশ করতে চায় না, সে নিজেকে লজ্জিত মনে করে। এটাই হলো অকৃতজ্ঞ হওয়া। আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, মাথা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, এত সুন্দর কাঠামো দিয়েছেন, আল্লাহর প্রতি আমি শুকরগুজার করলাম না, এটাই হলো অকৃতজ্ঞ হওয়া। অকৃতজ্ঞ বুঝতেছেন তো? অফিসে কাজ করতেছেন, ওই কাজটা আপনার কাজে কেউ সহযোগিতা করলো, আপনি তাকে থ্যাংক ইউ দেন বা বলেন জাযাকাল্লাহ। জমিনে কাজ করতেছেন, আপনাকে সহযোগিতা করলো, বলেন জাযাকাল্লাহ। দোকানে আসছেন, আপনাকে সে জায়গাটা তৈরি করে দিল, বলেন জাযাকাল্লাহ। এটাই হলো কৃতজ্ঞতা স্বীকার করা। আল্লাহ আমাদেরকে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করা, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। সম্মানিত আমার বন্ধুরা, কৃতজ্ঞতা স্বীকার করে না শয়তান। আল্লাহ বলতেছেন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান কৃতজ্ঞতা স্বীকার করে না। কারো ঘরে খাবার খাইছেন, ভালো হোক আর মন্দ হোক, পড়েন আলহামদুলিল্লাহ। একটা মানুষ, একটা মহিলা আপনাকে ভালো খাবারের জন্য, আপনার জিহ্বার মধ্যে মজা লাগবে সেইটার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করে, ঠিক না বেঠিক? আপনার জিহ্বার মধ্যে কিভাবে মজা লাগানো যায় সেটা সর্বোচ্চ চেষ্টা করে। খাবারটা যদি মজা না হয়, ওই মজলিসের মধ্যে বলা শুরু করে দেয় খাবারটা কে রান্না করছে। যে রান্না করলো তার কান পর্যন্ত গেলে বলেন তো তার কষ্ট লাগে না ভালো লাগে? আপনি খাবারও খাইলেন, ওই মানুষটার আপনি কষ্ট দিলেন, আপনি হইলেন শয়তান। আল্লাহ বলতেছেন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, যে ব্যক্তি খাওয়ার পরেও নিয়ামত পাওয়ার পরও শুকরগুজার করলো না, সে হলো শয়তান। ওই শয়তান থেকে সর্বদা আল্লাহর কাছে পাওনা চাইতে হবে। 5 নম্বরে হলো মানুষের অধিকার আদায়ে ব্যর্থ হলে বিনয়ের সঙ্গে বলবেন আমি তোমার জিনিসটা পারতেছি না, আল্লাহর রাস্তায় তুমি ক্ষমা করবা। আল্লাহর কথা আল্লাহ বলতেছেন বান্দারে, এটা রাসূলুল্লাহর পয়গাম দিয়েছিলেন, মানুষের অধিকার আদায়ে যখন ব্যর্থ হবেন তখন তার প্রতি এহসান করেন, ভালোভাবে বলেন, চোখ রাঙায় কথা বললেন না। আল্লাহ বলতেছেন ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিক তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। আল্লাহর হাবিব একদিন না প্রায় সময় রাসূলুল্লাহর কাছে কিছু মানুষের আসতো কিছু অর্থকড়ি নেওয়ার জন্য, কিছু কড়ি হাদিয়া নেওয়ার জন্য। আল্লাহ রসুল তাদেরকে দিতেন না। প্রশ্ন হতে পারে কেন দেন নাই? রাসূলুল্লাহ ওইগুলারে এজন্য দেয় নাই, রাসূল জানতেন ওরা বাজে মানুষ, এই টাকা পয়সা দিলে বাজে পথে ব্যয় করবে। এই যদি অর্থ করি দিই তাদেরকে বাজে পথ থেকে দমনের জন্য, তাদেরকে ওইখান থেকে বাঁচায় রাখার জন্য ওইখানে টাকা করি না দেওয়াটাই ইবাদত। কথা বুঝাতে পারলাম কি? আপনি দেখতেছেন ছেলেটা মদ খায়, গাঁজা খায়, সিগারেট খায়, এই টাকাটা দিচ্ছেন সে এই কাজে ব্যয় করবে, সে খারাপ পথে ব্যয় করবে। সুতরাং ওই জায়গাটা না দিয়ে, টাকাটা না দিয়ে, আপনার ছেলে হোক আর মেয়ে হোক, তাকে টাকাটা না দিয়ে ওই অন্যায় কাজ থেকে ফিরে রাখাটাই ইবাদত। সম্মানিত আমার বন্ধুরা, 6 নম্বরে হলো খরচ করার ব্যাপারে আমরা যেন খরচ করি মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। খরচ টাকা পাইলাম, অর্থ করি পাইলাম, আর আল্লাহর পথে বা নিজের মন গড়া খরচ করে ফেললাম, এটার নাম ইসলাম না। টাকা পাইলাম আর খরচ করলাম, কিছু সংগ্রহ রাখলাম না বা আশেপাশে মানুষের জন্য কিছু ছেড়ে দিলাম না, এটার নাম মুসলমানের পরিচয় নয়। আল্লাহ বলতেছেন
ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকি ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদা মালুমান মাহসুরা। আবার এমনটাও যেন না হয় যা আছে সব দিয়ে দিলাম, এমনটা করা যাবে না যেন আছে সব আল্লাহ রাস্তা দিয়ে দিলাম আর পরে আমি কষ্টে কষ্টে চললাম, এটা ইসলাম না। রাসূলুল্লাহ দরবারে একটা ছেলে আসছে, ছেলে আসার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার কাছে একটা কুর্তা চাইছে, গায়ে দেওয়ার কুর্তা হাদিয়া চেয়েছেন। আল্লাহর হাবিব খুঁজলেন, দেখলেন তার শরীরে যে কুর্তাটা আছে এটা ছাড়া আর কোনো কুর্তা নাই, জামা নাই। রাসূল বললেন, বালক তুমি চলে যাও, তোমার মায়ের চাওয়া তখনই পূর্ণ হবে। বালক তুমি চলে যাও, আমার কাছে যখন অতিরিক্ত থাকবে তখনই আমি তোমাকে ইনফর্ম করে জানিয়ে এই কুর্তাটা দেব, একটা কুর্তা দেব। বালক চলে গেল, কিছুক্ষণ পর আবার আসছে, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কাছে গিয়েছিলাম, আমার মা বলছে আপনার শরীরে যে কুর্তাটা আছে এটাই দিয়ে দেওয়ার জন্য। আল্লাহর হাবিব শরীরের জামাটা খুলে বালকের হাতে তুলে দিলেন। হাদিসের কথা বলতেছি, বানানো কথা না। কিছুক্ষণ পর নামাজের সময় হলো, সালাতের সময় হয়ে গেল। সাহাবারা রাসূল ইমাম হয়ে নামাজ পড়াবেন, বিলম্ব করতেছেন, রাসূল আসতেছে না, তারা টেনশন পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। কিছু সাহাবী বাড়িতে গেলেন, যাওয়ার পরে দেখলেন রাসূলুল্লাহর গায়ের মধ্যে জামা নাই। তাহলে এই হাদিসটা এজন্যই বলতেছি, আপনি এমনভাবে খরচ করবেন না বা দান করে দিয়েন না যাতে করে আপনার চলতে আবার কষ্ট হয়। আবার কার্পণও তো করা যাবে না, অর্থ করি জমাইলাম আর জমাইলাম, আল্লাহর পথে কল্যাণের পথে ব্যয় করলাম না। এই অর্থ করি কাল কিয়ামতে আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। 7 নম্বরে হলো দরিদ্রতার ভয়ে, খাবারের ভয়ে সন্তানগুলোকে হত্যা করা। অনেকে, একটা বাংলাদেশের স্লোগান ছিল না, 2টি সন্তানের বেশি নয়, একটি হইলে, এরকম একটা স্লোগান ছিল কি ছিল না? তাহলে একটি সন্তানের বেশি নয়, না হইলে ভালো হয়, এটা না কইবেন। এই কথা দিয়ে কি বোঝাতে চায়? হাসরের ময়দানে বিশ্বনবী বলেন, তোমরা বেশি বেশি করে যুবকদেরকে, যুবক নারী পুরুষদেরকে বলতেছেন যাদের বিয়ে উপনীত হয়েছে, তোমরা বিয়ে করো, বিয়ের মাধ্যমে বংশ বিস্তার করো। কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ আমার উম্মতের অধিকতা দেখে, অধিক সংখ্যক উম্মত দেখে আল্লাহ আমার পদমর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? সন্তানাদি ওদের রিজিকের দায়িত্ব কে নিবে? এই 2-1 জনের আল্লাহ নিবে, বাকি তারা আল্লাহ নিবে না। সন্তানাদি আমার এবং পরিবার রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ বলতেছেন সূরা হুদ, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যা রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নেই নাই। সুবহানাল্লাহ পড়েন। অন্য মাখলুকারা আল্লাহর প্রতি যে আস্থা, আল্লাহর প্রতি যে বিশ্বাস, আল্লাহর যে গোলামি পুঙ্খানুপুঙ্খানুভাবে করে, আমরা হয়তো ওইভাবে করতে পারি না। এই জন্য আল্লাহ আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে রেখেন। সম্মানিত আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। বান্দারে, তোমরা খাবার খাইয়ে ফেলবে, সন্তান 2টা যদি হয়, 3টা যদি হয়, আমি কিভাবে পালবো, আমি তারে কিভাবে লালন করব, কিভাবে আমি শিক্ষা দেব, আমার কষ্ট হয়ে যাবে, আমার তো ইনকাম নাই, এই ভয়ে তোমরা সন্তানগুলারে হত্যা করো না। 8 নম্বরে হলো আল্লাহ বলতেছে, রাসূলুল্লাহর আল্লাহ যে পয়গাম দিলেন, 8 নম্বরে হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য, আমার বান্দা বান্দীদের জন্য 8 নম্বর পয়গাম হলো, তারা যেন জিনার কাছে না যায়। জিনা করার কথা বলেন, আল্লাহ বলছে জিনা করা থাক দূরের কথা, জিনার কাছে যেন না যায়। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দিরা, জিনার নিকটেও যাইও না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনাটা বড় ফাহেশা, বড় মারাত্মক বাজে কাজ। এই আয়াতের মধ্যে আল্লাহ 2টা কথা বলছেন। এক হলো অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা। হাদিস শরীফের মধ্যে আসছে, আল হায়া শু'বাতাম মিনাল ঈমান। লজ্জা হলো ইমানের অর্ধেক, ইমানের অংশ। লজ্জা নাই যার, ইমান নাই। লজ্জাহীন মানুষ
সমাজে বলেন, দেশে বলেন, পার্লামেন্টে বলেন, যা ইচ্ছা তা বলবে, তার মুখিতে যা আছে সে তাই বলবে, ঠিক নয় কি? লজ্জাহীন মানুষ দোকানে বলেন, বাজারে বলেন, চায়ের দোকানে বলেন, ঘরে বলেন, বাহিরে বলেন, পার্লামেন্টে বলেন, প্রত্যেক জায়গায় সে লজ্জাহীনের মতো কথা বলে, কারণ তার তো লজ্জা শরম শেষ। বিশ্বনবী বলতেছেন আল হায়া শুবাতাম মিনাল ঈমান, এই লজ্জা হলো ঈমান। লজ্জা কি? লজ্জা নাই তার মানে বুঝ নিতে হবে তার ঈমান নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষ যখন চুরি করে, চুরি করতে যখন যায়, চুরি করে ফিরে আসা পর্যন্ত তার ঈমান থাকে না। মানুষ যখন জেনার কাজ করতে যায়, জেনার কাজ করে আসা পর্যন্ত তখন তার ঈমান থাকে না। মানুষ যখন মদ পান করে, সে যখন গাঁজা খায়, খাওয়া থেকে শুরু করে শেষ হওয়া পর্যন্ত তার ঈমান থাকে না। যখন শেষ হয় তখন তার ঈমানটাকে আবার ফেরত দেওয়া হয়। এটা হাদিসের কথা শোনাচ্ছি। তার মানে রাসূল বলতেছেন ঈমান নাই যার, লজ্জা নাই যার, ঈমান নাই। লজ্জাশীলতা খুবই প্রয়োজন, লজ্জাশীলতা খুবই প্রয়োজন। নিজের কথা বলার আগে একটু ব্যালেন্স রক্ষা করা উচিত। আমি কি বলতেছি আমার জাতির সামনে, আমার সমাজের সামনে, আমার গ্রামের মানুষের সামনে, দেশের মানুষের কাছে আমি কি বলতেছি, এর ফলাফল কি হবে, এই লজ্জা অন্তরে থাকা দরকার আছে কি নাই? সম্মানিত আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে আসছে জানাকারের জন্য 7টা জমিন এবং 7টা আকাশ। 7টা জমিন এবং 7টা আকাশ, এর মধ্যে যত মাখলুক করা আছে, যত জীবজন্তু আছে, সকলে এ জানাকারের জন্য বদদোয়া করে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এ জানাকারকে তুমি শাস্তি দাও, জানাকারকে তুমি শাস্তি দাও, এ জানাকার থেকে আমাদেরকে তুমি মুক্ত করো। মাটি বলে, আল্লাহ এ জানাকারের পা যেন আমার উপর না ফেলে, আল্লাহ আমি তোমার কাছে সেই আশ্রয় চাই। হাদিস শরীফের মধ্যে আসছে, বিশ্ব নবী বলেন কাল কিয়ামতের ময়দানে জানাকারেরা তারা যেন জানা করে তাদের লজ্জাস্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে, এই দুর্গন্ধের যন্ত্রণা অন্য হাসরবাসীরা অতিষ্ঠ হয়ে যাবে, অন্য হাসরবাসীরা অতিষ্ঠ হয়ে যাবে। বলবে এত দুর্গন্ধ কেন, এত দুর্গন্ধ কেন? এলাম হবে, বলা হবে দুনিয়ার মধ্যে সে জানা করেছিল, পাপের কর্ম করেছেন, এই জন্য আল্লাহ হাসরের ময়দানে তার এই করুণ পরিণতি করে দিয়েছেন। পড়েন নাউজুবিল্লাহ। 9 নম্বরে হলো অন্যায়ভাবে কোনো মানুষকে এবং কি কোনো প্রাণীকে হত্যা করা যাবে না। কিসের পয়গাম বলতেছে আপনাদের মনে আছে তো? মেরাজের পয়গাম, রজবের মাস, মেরাজের পয়গাম, রাসূলুল্লাহকে যে পয়গাম দিয়েছিলেন, আমাদের কি কিচ্ছা শোনা দরকার, না আমাদেরকে যেটা আমলের জন্য দিছে এটা শোনা দরকার? যেটা নিজের জীবনে দরকার, সমাজে দরকার, রাষ্ট্রে দরকার, এটা প্রয়োজন না বেশি? 9 নম্বরে হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, কোনো প্রাণীকে হত্যা করা যাবে না, বিনা প্রয়োজনে একটা গাছের পাতা পর্যন্ত ছিঁড়া যাবে না। এটা হাদিস শরীফ। রাসূল বলেন বিনা কারণে একটা গাছের পাতা তোমরা ছিঁড়বা না, কারণ গাছটার প্রাণ আছে, এটা কষ্ট পায়, কাল কিয়ামতে হতে পারে এটা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে, বিপদ হয়ে দাঁড়াবে। প্রয়োজনে গাছটা কেটে ফেলো, প্রয়োজন হলে গাছটা কাটো, সকল কিছু করো, কিন্তু প্রয়োজনের বাহিরে তুমি গাছের পাতা পর্যন্ত ছিঁড়বা না। তোমার প্রয়োজন হয়েছে ঘরের পশুটা আল্লাহর নামে জবাই করে তুমি খাও, কিন্তু বিনা প্রয়োজনে তার শরীরের মধ্যে একটা আঘাত দিবা না, একটা টোকা দিবা না। এটা হাদিসের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ছাড়া কোনো মানুষকে, দুনিয়ার মানুষের হত্যা করবা না। কোনো মুমিন বান্দাকে, কোনো মুসলমানকে যদি কোনো ব্যক্তি বিনা কারণে হত্যা করে, গোটা পৃথিবীটা ধ্বংস করে দিলে, গোটা পৃথিবীটা ধ্বংস করে দিলেও ওই ব্যক্তির ওই পাপের সমান হবে না। একটা মুসলমান মানুষকে যদি হত্যা করে বিনা কারণে, বিনা অপরাধ একটা মুসলমানকে যদি ফাঁসি দিয়ে ফেলে, তাকে যদি হত্যা করে ফেলে, গোটা পৃথিবী ধ্বংস করে দিলেও তার সমান হবে না। এত বড় পাপ। আপনার কোনো ষড়যন্ত্রে, আপনার বিন্দুমাত্র চেষ্টায়, আপনার বিন্দুমাত্র সাক্ষীর কারণে যদি কোনো মুমিন বান্দা, কোনো মুসলমানের ফাঁসি হয় বা তাকে যদি হত্যা করা হয়, কাল কিয়ামতের ময়দানে কপালের মধ্যে লেখা থাকবে আল্লাহ সেই ব্যক্তি হলো ওই ব্যক্তি। পড়েন নাউজুবিল্লাহ। ভাই গো, খুব সাবধান, খুব সাবধান। অন্যায়ের পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেওয়া যেমন কঠিন, আল্লাহ দরবারে বিচার তার চেয়েও কঠিন। খুব ভয় করতে হবে, খুব চিন্তা করতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, বিশ্ব নবী বলেন
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ ওই ধরনের পাপ কখনো ক্ষমা করেন না। দুই শ্রেণীর পাপের কথা রাসূল বলেন। এক হইল কুফরি অবস্থায় যদি কেউ ইন্তেকাল করে, কুফরি করা অবস্থায় যদি কেউ ইন্তেকাল করে। দুই নম্বরে হলো কোনো ব্যক্তিকে যদি বিনা কারণে বিনা অপরাধে যদি তাকে মেরে ফেলে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দুইজন ব্যক্তিকে ছেড়ে দিবেন না। পড়েন নাউজুবিল্লাহ। হাদিস শরীফ আর কোরআনের ব্যাখ্যা হলো এটাই, আপনাকে যদি বিনা কারণে হত্যা করে ফেলে, বিনা কারণে যদিও হত্যা করে ফেলে, তার পাল্টা কোরআনের বিধান হলো আপনাকেও কতল করে ফেলা, আপনাকে মেরে ফেলা। কথা বুঝতেছেন তো? আপনাকে মেরে ফেলল, আপনার কোনো অপরাধ নাই, বিনা অপরাধে আপনাকে মেরে ফেলল, তার ওয়ারিসের দায়িত্ব হলো আপনাকেও বিচারের মাধ্যমে কেসাস করা, আপনাকে হত্যা করা। এটা বিচারের মাধ্যমে হওয়া লাগবে। আর আপনার পক্ষে যদি কোনো সাক্ষী না থাকে, আপনার ওয়ারির যদি ওই কতল যাকে করা হলো সে যদি দুর্বল হয়, তার যদি সাহস না থাকে কথা বলার মতো, ওয়ারির যদি না থাকে, তাহলে গভর্নমেন্ট এটার বহন করবে। গভর্নমেন্ট এটার দায়ভার নিয়ে তাকে ফাঁসির মধ্যে ঝুলাবে। যারা মানুষকে হত্যা করলো, এত জুলুম করলো, বলেন তো তাদের বিচারটা কি হওয়া দরকার? আপনাদের ইনসাফের কাছে ছেড়ে দিলাম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। সবাই পড়েন আমিন। মুসলমানকে হত্যা করা হারাম, একটা মুসলমানকে হত্যা করা হারাম। দুনিয়া বাঁচতে পারলেও আল্লাহর কসম করে বলি কাল কিয়ামতে বাঁচবে না। আপনাদের সামনে বিচার হবে। দুনিয়ায় আমরা পারি নাই, হয়তো আমাদের শক্তি নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষ্য হব। আল্লাহর দরবারে সাক্ষী হয়ে নালিশ করবে, মাওলা দুনিয়াতে পারি নাই, এই বিচার তোমার কাছে দিলাম, এই বিচার না করা পর্যন্ত তাকে তুমি ছাড় দিও না। আল্লাহ কবুল করেন। পড়ে না আমি। তিন কারণে হত্যা করা যাবে। কয় কারণে? তিনটা কারণে হত্যা করা যায়। কয়টা কারণে? সবাই বলেন কয় কারণে? এক নম্বরে হলো কোনো বিবাহিত নারী অথবা পুরুষ, কোনো বিবাহিত নারী অথবা পুরুষ সে যদি জেনার কাজ করে, কোরআনের বিধান হলো তাকে কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত ঘেরে রজব করে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলা। দুই নম্বরে হলো কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলে, মোরতাদ হয়ে যায়, রাষ্ট্রীয় যদি ইসলাম হয়, তার কাজ হবে তাকে কতল করে ফেলা, তাকে হত্যা করে ফেলা। তিন নম্বরে হলো কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে, রাষ্ট্রের কাজ হবে তাকেও ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করে ফেলা। এই যে বিবাহিত নারী পুরুষের কথা বললাম, আচ্ছা বলেন তো আমাদের দেশে যদি একটা আইন, যদি শুধুমাত্র একটা আইন যদি কোরআনের বাস্তবায়ন হয়, আমার দেশে জেনা থাকবে? মনে করেন নাঙ্গলকোটে একটা জেনাকর ধরা পড়েছে, রাষ্ট্রীয়ভাবে তাকে মেরে ফেলা হলো, গোটা দেশ কি নিস্তব্ধ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে না? আল্লাহ আপনার কাছে আমরা পানা চাই, আমাদের পার্লামেন্ট আপনি কোরআন দিয়ে আলোকিত করে দেন। সবাই পড়েন আমিন।